আমারও মনটা চাইছিল যে এটা শোনার মানুষ চলে যাচ্ছে, তার কপালে একটা চুমা দিয়া। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই কথাটা মনে পড়ে। আমি বললাম যে, হেই জুনায়েদ বাবনগরী, জীবনে যত কষ্ট তুমি করেছিলে, আজকের পরে তোমার আর কষ্ট, আজকের পরে তোমার আর কষ্ট নাই, তুমি এখন জান্নাতের আলা মাকামে চলে যাবে। জীবনে যত কষ্ট তুমি পাইছো, দিয়েছে, সব কষ্ট আজকে শেষ। যারা কষ্ট দিয়েছে তারা কেউ খুশি থাকুক, তারা বেজার থাকুক, তোমার তাতে কিছু আসে যায় না। কুল্লু মুসিবাতিন বাদাহু জালালু, আজকের পর থেকে তোমার সব মুসিবত শেষ। আজকের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উচ্চ মাকামের মধ্যে যাইয়া আল্লাহ পাক তোমাকে লক্ষ লক্ষ মানুষের সাক্ষীর সামনে নিয়ে তোমাকে আল্লাহর বন্ধু বানাইয়া, বর বানাইয়া পাঠিয়ে দিচ্ছে। খুরমে আরোজে কাজী, খুরমে আরোজে কাজী, মঞ্জিলে ওয়রা বেরওয়াম, রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরওয়াম। वक्त आमद के मनौरिया शवाम, जिसम बगुजारम सरासर जाते हम। यार शबरा रोज महजूरी मदे, जाने कुर्बत दीदार आदूरी मदे। যেমন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী এক বন্ধু চলে গেছে, আবার তারপরে যাইয়া আরেকজন তার বন্ধু চলে গেছেন। কে কি বলতেছেন সেটা আমার দেখার বিষয় নাই। লক্ষ লক্ষ জনতার সামনে তার শেষ কৃতিত্ব আল্লাহ পাকের কাছে চলে গেলেন। তখন আফসুস করে বলতেছে, আমার বন্ধুরা, আমার জন্য তোমরা আফসুস করো না। আমি এতদিন তোমাদের সাথে ছিলাম, বন্ধুর সাথে আলিঙ্গন করার, মিলন ঘটাবার সেই রাস্তাটা বন্ধ ছিল। আজকে আমি তোমাদেরকে রেখে আমি আমার বন্ধুর সাথে মিলনে চলে যাচ্ছি। এতদিন একটা হালাতে ছিলাম, ওয়াক্ত আমদকে মানোরিয়া শাওয়াম, জিসম বগুজারাম সরাসর জাদেহাম। এতদিন তো আমার কলবের ভিতরে, দিলের ভিতরে আমার বন্ধুর মায়াটা ছিল আবৃত অবস্থায়, দেখানো যায় নাই। এখন এইটা মাটি হয়ে যাবে, আমি আমার বন্ধুদের সাথে মিলে ভিন্ন আরেকটা রাস্তায় চলে গেলাম। এবার আমি আল্লাহর সাথে মিশে যাব সরাসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমাকে আল্লাহর বন্ধু বলে ডাক দিয়া উঠাইয়া নিবেন। সেই মৃত্যুটা কতই না আরামের মৃত্যু, আর সেই সম্বোধনটা কতই না দামি সম্বোধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বহু বন্ধুদেরকে দুনিয়াতে রাখছেন, আমাদের চিনতে একটু অসুবিধা হয়। মাওলা পাক বলতেছে, দৌড়তা হয় দিল বসোয়ে গায়রে তু আ হাসরতা। दौड़ता है दिल बसोए गैर तू हसरत। दिल की हालत को बदल दे ऐ खुदाए बेनजीर। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য দিলটা কত দিকে দৌড়ায়, কিন্তু দৌড়াইতে যাইয়া পাইতেছি না, তোমাকে ধরতে পারতেছি না, তোমাকে পাইতেছি না। মাওলা, তুমি যদি একটু মায়া করে ধরা দাও তাহলে পাবো না, তোমার পাবো। তুমি দয়া করে একটু ধরা দিয়া দিও, তুমি ধরা না দিলে কেমনে পাবো? এই জন্য বলতেছে আফসোস করে, দিল তো কত দিকে দৌড়ায়। দিলের হালাত মাওলা তুমি একটু পাল্টাইয়া দাও, দিলের হালাত পাল্টাইয়া দাও। দুনিয়া 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 দুনিয়া,
দুনিয়ার ভালোবাসা কমাও। আল্লাহ তোমার একটু মহব্বত দান করো, যেখানে তোমার রসুল বারবার বলছেন আল্লাহ তোমার ভালোবাসা চাই, তোমার ভালোবাসা চাই। এই জন্য আল্লাহ পাকের ভালোবাসা যদি একটা ফোঁড়া, একটা জাররা যদি পাইয়া যায়, আমার জীবন দামি হয়ে যাবে বাবা, জীবন ধন্য হয়ে যাবে। हम तो मायल बा करम है कोई साइल ही नहीं। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আরে আমি তো তোকে মহব্বত করার জন্য ডাকতেছি, আসুস না কেন? কেন আসুস না? কিসে প্রতিবন্ধকতা আটকে দিল? हम तो मायल बा करम है कोई साइल है नहीं, राह दिखलाओ किसे राहेरो मंजिल ही नहीं। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে মায়া করে ডাকতেছি, আয় গোলাম আয়, আমার দিকে আয়। আমি তোকে মায়া করে করে ডাকতেছি, কিন্তু আফসোস চায় না কেউ, কেউ আমার কাছে সেই চায় না, সেই মহব্বত চায় না, ভালোবাসা চায় না। আমি দেওয়ার জন্য ডাকতেছি, কে চায়? এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে চানওয়ালা বানিয়ে দেয় যেন আল্লাহ। আল্লাহ আমাদের পুরা মজমাকে তুমি কবুল করো, আমাদেরকে তোমার রহমতের ভিক্ষা চাওয়ার মতো তৌফিক দাও, তোমার একটা ফোঁটা মহব্বত আমাদেরকে দান করো। এটাই সেই প্রশান্ত আত্মা যেটা আল্লাহ পাক দেখাই দিয়েছে। দেখো, আমার আব্দুল্লাহকে আমি আমার বন্ধু বানাইয়া উঠাই নিতেছিলাম, যেই মাওলার সাথে সম্পর্ক, সে মুতমাইন্না আর অধিকারী হইয়া সে কবরে যাইতেছে। নফসু মুতমাইন্না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই প্রশান্ত আত্মাওয়ালা, আয় তুই আমার কাছে রাদিয়াতাম মারদিয়া। তুই এমন অবস্থায় আমার কাছে আসো যে অবস্থায় আমার দেওয়ার উপরে তুমি রাজি হইবা, আর আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছি। আমাদের বিশ্বাস, এই আল্লামা আহমদ শফী এরকম একটা ডাক পাইয়া গেছিলেন, জুনাইদ বাবনগরী এরকম একটা ডাক পাইয়াই গেছিলেন। দুনিয়াওয়ালা কেউ না বুঝুক, আমার আল্লাহ বুঝতেছেন যে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, কত পীর বুজুর্গ আল্লাহওয়ালা, কত মানুষ জানাজায় যাওয়ার জন্য কি পেরেশান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি, আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপরে হায়াত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেবার তৌফিক দিলেন। আল্লাহ পাকের ঘরে সমবেত হওয়ার তৌফিক দিলেন।
এক কথায় অনেকগুলি নেক আমল করার তৌফিক দিলেন, শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহররমের 10 তারিখ বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদে খতিব সাহেবেরা, ইমাম সাহেবেরা আজকের দিনটাকে কেন্দ্র করে মুহররমের উপরে লম্বা আলোচনা করবে। মুহররমের আলোচনা শুনে আসছি আমরা জীবনে একবার নয় বহুবার। আসলে মুহররমের আলোচনা এটা আলোচনার মধ্যে আইনা প্রত্যেকটা ওই সময় মতো সেই ব্যথাগুলাকে উৎপত্তি করা, এটা তেমন কোনো ব্যাপার না। কারণ মুহররমটাকে যদি এরকম কেন্দ্র করে আমরা এটার সেই অবস্থাটা, বিষদ বেদনা তুলে ধরি, এরকম আরও অনেক ঘটনা আছে যেগুলি সবসময় এইভাবে আলোচনায় তুলে ধরা দরকার, সেগুলি আনা হয় না। উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত আনা হয় না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত আনা হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত এটাও আনা হয় না। শুধু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটাকে আইনা মুহররমের 10 তারিখে মানুষকে এই ব্যাপারে সজাগ করা হয়, ব্যথিত বানানো হয়। আসলে ইসলাম এটাকে এত বেশি গুরুত্ব দেয় নাই, কারণ ঘটনা তো মুহররমে শুধু এইটা না, অনেক ঘটনা ঘটেছে। মুহররম মানেই কারবালা, এই ধারণাটা আমাদের অন্তরে ভুল। মুহররম অর্থই কারবালা। মুহররমের শতে শতে স্মৃতি বিজড়িত ঘটনা ঘটেছে, যেগুলি কোরআন হাদিসে প্রমাণ পাওয়া যায়। তো কারবালা তো হলো ওগুলার সবগুলার মধ্যে সর্বশেষ ঘটনা। তার আগে যে ঘটনাগুলি, ওগুলি আলোচনায় আনা দরকার, কিন্তু সেগুলি আনা হয় না। এটার মূল পিছনে কারণ হলো অতি সত্য কথা বললে অনেক সময় বুঝতে কষ্ট হয়। সেটা হলো, যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়েই দুইটা ভাগ হয়েছিল, একটাকে শিয়া বলা হয় আর একটাকে খারিজি বলা হয়। এই অবস্থাটুকু থেকে নিয়ে সূত্র তৈরি হতে হতে দুই দলে বিভক্ত হইয়া আমাদের সমাজে এখন পাক পাঞ্জাতন নামে বিভিন্ন দরবারে, বিভিন্ন মাজারে, বিভিন্ন পিসাবদের কাছে পাক পাঞ্জাতন। আপনারা জানেননি পাক পাঞ্জাতন কারা কারা? এই পাঞ্জাতন মানে 5 জন কারা কারা? এখন বলেন নামগুলি। আল্লাহু আকবার। তো যাই হোক, রসুলের আলের সম্পর্কে কিছু কথা আমরা খুতবার মধ্যে দেখেন, অনেক সময় আমাদের খুতবায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, সকলের সাহাবায়ে কেরামদের উল্লেখযোগ্য লোকদের কথা খুতবার মধ্যে আনা হয়। এই জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যে নির্মমভাবে নির্যাতিত হইয়া নিষ্ঠুরতার সাথে শাহাদত বরণ করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। অত্যন্ত নিষ্ঠুরতার সাথে নির্মমভাবে তারা শাহাদত বরণ করেছেন। তো তাদের শাহাদতের পিছনে মূল একটাই কারণ ছিল, তারা
হকের ঝান্ডাকে স্তমিত হতে দেয় নাই, হকের ঝান্ডাকে উড্ডীন করে রাখছিলেন। এই জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ পর্যায়েও তিনি আত্মসমর্পণ করে নাই। তারপরে কিছু কথা বলছিল যে তোমরা আমাকে তোমাদের সেনাপতি এজিদের কাছে যেতে দাও, আমি তার সাথে যদি মুআমেলা পরিষ্কার করতে পারি তাহলে তোমাদের তো আর কোনো অসুবিধা নেই। সে আমার কাছে বায়াত নিবে অথবা আমি বায়াত গ্রহণ করব, সেটা ভিন্ন, আমাকে যেতে দাও। কিন্তু মুনাফেক দল, ঘাপটি মারা, তারা চিন্তা করছে এজিদ পর্যন্ত পৌঁছলে তো আমাদের স্বার্থটা আদায় হবে না। এই জন্য তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা সেই পরিবারটাকে শাহাদত করেছেন, শহীদ করেছেন। তো এগুলি অত্যন্ত হৃদয় বিদারক কথা। তো বুঝতে হবে যে কারবালাটাই শুধু মহরম না। আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো শুধু কারবালাটাই মহরম না। মহরম বলতে অনেক অনেক ঘটনা ইসলামের মধ্যে আছেন, তার মধ্যে কারবালার ঘটনা একটা ঘটেছে। তো এখন আমরা সমাজ দিন দিন করে সঠিক ইতিহাসগুলি আমাদের সামনে না আসার কারণে বিষাদ সিন্ধুর মতো মীর মোশাররফ হোসেন যেমন কারবালার ঘটনা লিখতে যেয়ে এত সুন্দর রূপ দিয়েছেন, তার সেই রূপ পড়তে গেলে আপনি যদি নিরিবিলি পড়েন আপনি কাইন্ডা বুক ভাসায় ফেলবেন। ঘটনাটাকে এমনভাবে তুলে ধরছে, কিন্তু আসলে এটা অনেক কিছু রূপক। অরিজিনাল বাস্তব ঘটনা যা মোশাররফ হোসেন লিখছেন অত না। তো ঠিক সেই আছে, এই কথাটুকু আমি সংক্ষেপ শুধু একটু বললাম, কিছু একটু সূত্র না বললে বলবে সব মসজিদে কারবালার কথা বলে, হুজুর তো একটু কিছুই বললেন না। এজন্য এতটুকু মনে রাখি, তো কারবালার কথা বা মহরমের কথা, আসলে এই মহরম মাসটা যে অত্যন্ত ফজিলতওয়ালা মাস, এই কথাটা আমাদের মনে আছে কি? মনে আছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, এটা মনে আছে আমাদের সবার? মনে থাকার মানেই কিছু আমল বাড়াইতে হবে। আমল বাড়াইছি। আজকের দিনে মহরমের 10 তারিখ আল্লাহ রসুল রোজা কয়টার কথা বলছিলেন? 9, 10 অথবা কেউ যদি পুরা মাসই রাখে জায়েজ, জায়েজ আছে, ব্যাককলের মতো কথা বলে। মহরম মাসটা ইবাদতের মাস, এটা ইবাদতকে বেশি বাড়াইতে বলছিলাম না গত শুক্রবারে, যে এই মাসে আশুরে হরুমের ভিতরে 4টা মাসের ভিতরে একটা মাস মহরমের মাস, এবং তা উল্লেখযোগ্য মাস। এই মাসের মধ্যে ইবাদত বাড়াইতে বলা হয়েছে। অন্যান্য মাসের তুলনায় এই মাসে আমল করলে আমলের সওয়াব ডাবল। কি বলছিলাম না? অন্যান্য মাসের তুলনায় এই মাসে গুনাহ করলে গুনাহও ডাবল। এই ফজিলতপূর্ণ মাসটা তো চলছে, তো কেউ যদি রোজা আরও বেশি রাখতে চায় তার জন্য জায়েজ। সেটাই আমি বলতেছিলাম। 2টা তো আল্লাহ রসুল বলছেন, যেহেতু রমজান মাসের রোজা আসার আগে এই আশুরার রোজাটাই ফরজ ছিল, মহরমের 10 তারিখের রোজাটাই ফরজ ছিল, অনেক নবী রাসূলরা রেখে আসছেন। আর আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আশপাশে ইহুদিরা এবং কিছু কিছু ইহুদিরা আহলি কিতাবওয়ালারা মুসলমান হয়েছে, এমনকি কিছু লোকেরা আয়েশা আল্লাহ রসুলের কাছে তখন বলছিলেন যে ইহুদিরা তারা এই দিনে রোজা রাখত। আল্লাহ রসুল বলেন, আমরা তো মুসা আলাইহিস সালামের সাথে তাদের থেকে আমাদের সম্পর্ক আরও বেশি,
তো তারা রোজা রাখতো, আমরাও রাখবো, তবে খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা ইহুদিদের সাথে একটু খেলাপ করো, পার্থক্য করো। কি, ইহুদিরা একটা রোজা রাখে, আমার উম্মতেরা 2টা রোজা রাখবে। হয়তো 10কে ঠিক রেখে 10-এর আগে অথবা পরে 2টা রোজা রাখো, আল্লাহ রসুল বলছেন। সেই হিসাবে আমরা যারা রোজা রাখার চেষ্টা করি, আমরা মহরমের 2টা রোজা রাখি। কেউ যেমন আইয়ামে বীজের রোজা রাখে, এবং আল্লাহ রসুল সবসময় মাসের 3টা রোজা রাখতেন। তাছাড়া বৃহস্পতিবার, সোমবার রসুল সবসময় রোজা রাখতেন। তাহলে রোজা রাখার একটা ফজিলত অনেক বেশি। মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলার মহব্বত দিলে জাগা দেওয়ার জন্য, রিপুকে দমন করার জন্য রোজা একটা বড় আমল। সেই হিসাবে মহরমের রোজা আজকে 10 তারিখ, আমরা অনেকে গতকাল রোজা রাখছি। কি বলে, আসি না নাই? কয়জন মানুষ রোজা রাখছেন দেখি? লামান। আজকে রোজা কারা কারা আছেন? এটা আমলের জায়েজ, আল্লাহ রসুল মাঝে মধ্যে নিতেন। এই জন্য শুধু বইলা শেষ করে দিলে এটা হক আদায় হয় না। এই জন্য আমি দেখতে চাইতেছিলাম যে আমরা রাখি নেই কারা কারা, ভাই একটু দেখাই, আমলের আগ্রহের জন্য রাখি নেই অনেকে। বাস, হাত লামান। চেষ্টা করলে পারতাম, যারা ওজোর আছে, আপত্তি আছে, চেষ্টা করে হয়তো পারি নাই, সেটা ভিন্ন মাসালা। আপনি আমাদের মধ্যে সবচেয়ে বড় একটা শয়তানি অসওয়াসা হলো, কিছু আমল করতে গেলে বলে এই তো নফল আমল, হুজুর নফল আমলের জন্য এত কড়াকড়ি কি দরকার? এই একটা কথাই শেষ করে দেয়, হুজুর নফলের জন্য এত কড়াকড়ি আছে। আরে বাবা, ফরজের পুঁজি কি আছে আমাদের যে নফল ছাড়া যে পার হইতে পারবো? ফরজটা যেমন, এটার যোগ জিজ্ঞাসা, হিসাব নিকাশা তো তেমন। এই জন্য নফলের পুঁজি থাকা দরকার। কারণ আবার মুসাফিরকে তো আল্লাহ ফরজ রোজাও ছাইড়া দেওয়ার জন্য অনুমতি দিছে। তুমি সফর করতেছো, ওই সময় রোজা রাখবা না, পরে রাখবা, অনুমতি দিছে না? এমনকি মুসাফিরকে, অসুস্থ ওয়ালাদের সম্পর্কে মাসালা হলো, তারা যদি এই সময় রোজাটা রাখতে পারলো না, পরে রাখলে তার সওয়াব 1 জাররা কমবে না, রোজার সওয়াবের মতো সমান সওয়াব হবে। বিশাল। কিন্তু নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা। ফাইন্নাহু দা'বুস সালিহিনা ক্বাবলাকুম, আল্লাহ রসুল বলছেন, আলাইকুম বিন নওয়াফিল, আমার উম্মতেরা, নফলকে জীবনের জন্য একটা পাথেয় বানাও। তোমাদের পূর্বে যারা আল্লাহওয়ালা, নেককার, আল্লাহর বন্ধু ছিল, তাদের জীবনের একটা মিশন ছিল এটা। এই মহরমের রোজাটা ইচ্ছা করলে অনেকে আমরা রাখতে পারতাম। কি বলেন, পারতাম না? কিন্তু রাখি নেই। কেন রাখলাম না? অবশ্যই নফলই তো। 1 বৎসরের গুনাহ মাফ হয়ে যায়, 1 বৎসরের রোজার সওয়াব হয়। কি সাধারণ কথা। কিন্তু আসলে মোট কথা হলো করতে চেষ্টা করা, বাকি না পারলাম মাওলা দেখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, আমি সংক্ষেপে একটা আয়াত পড়ছি, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, জমিনের মধ্যে কিছু মোমেনদের সাথে আমার বিশেষ সম্পর্ক হয়, সকল মোমেন না। এটা স্বাভাবিক, এটা বললে আপনি রাগ করার কিছু নাই। সকল মোমেনের সাথে সম্পর্ক শুরু হবে না। কি বলে, সকলের সাথে। তো আমি মাওলার জন্য যেতটুকু করব, মাওলা তো আমার সাথে অতটুকু দিবেন।
আমি কারো জন্য কোমর পানিতে নামতে পারি আর কারো জন্য আমি হাঁটু পানিতে নামতে পারি না, তিনি আমার জন্য সব করে দেখ, এটা কি হতে পারে? যিনি যতটুকু কোরবানি করবে প্রতিদান ততটুকু পাবে। আমার আল্লাহ কোরবানির যারা যেমনটা দিবে তাকে আল্লাহ পাক অনেক মূল্যায়ন করেন। এই জন্য আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে কিছু মানুষের সাথে আমার ভেলায়াতের সম্পর্ক, আলা ইন্না আউলিয়া আল্লাহ, কোরআন শরীফের আয়াত। কিছু কিছু মানুষের সাথে আমার সম্পর্ক, মহব্বত, ভালোবাসা আস্তে আস্তে এত গভীর হয়, হতে হতে এই লোকগুলি দুনিয়াতে যতদিন থাকে চলে ফিরে, তাদের দুনিয়াতে থাকার অবস্থাটা আসলে আল্লাহ পাক দুনিয়াতে রাখছেন যতদিন থাকে। যখন আল্লাহ ডাক দেন খুশিতে চলে যায়। যে দুনিয়ার হায়াতটাই তাদের জন্য বড় কিছু না। তারা আল্লাহ পাকের সাথে মহব্বতের সম্পর্ক হয়। আল্লাহ পাক বলছেন যখন কার সাথে হয়েছে এটা তিনিও বুঝে না। এই সম্পর্কটা যে কার সাথে হয়েছে মাওলার সাথে তিনিও বুঝে না, তাকেও ডাইরেক্ট আল্লাহ বলে দেয় না, আগ্রহান্বিত করে রাখে, তাকে ডাইরেক্ট বলে না। কিন্তু আল্লাহ পাক বলেন ডাইরেক্ট আমি বলি শুধু নবীদেরকে। হ্যাঁ, কিছু কিছু লোকদেরকে কিছু ইশারা, ইঙ্গিতে, স্বপ্নে এবং কিছু এলহামির মাধ্যমে অনেক সময় কিছু কাজ দেখাই, এর দ্বারা বুঝতে পারে যে আমার সাথে তার একটা মহব্বতের সম্পর্ক হয়েছে। সেই মহব্বতের সম্পর্ক হলে তাদের জন্য আগাম একটা সংবাদ পৌঁছে দিই, যেহেতু সামনের সমস্ত ঘাঁটিগুলি, সমস্ত বর্ডারগুলি অতিক্রম করতে হলে সেখানে বিভিন্ন রকমের বাহিনীরা সেখানে পাহারাদারি করে, বর্ডার মধ্যে করে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কিছু বাহিনী এরকম বিভিন্ন বর্ডারের মধ্যে তারা পাহারাদারি করে, তাদেরকে দায়িত্ব দিয়ে রাখছি। সেই বাহিনীগুলি যখন ওই লোকটা যখন আসবে তখন সেই পাসপোর্ট নিয়ে যখন আসবে, পাসপোর্ট নিয়ে আসলে তার পাসপোর্টের মধ্যে ভিসা কোন ক্যাটাগরির, লাল কার্ড না সাদা কার্ড না কি কার্ড কোন ক্যাটাগরির, এটা আমার ওই সমস্ত বাহিনীগুলি তারা দেখলেই বুঝতে পারে যে এর পাসপোর্টধারী লোকটার সাথে আমার সম্পর্ক কত ছিল। পাসপোর্টধারী লোকটার সাথে সম্পর্ক কেমন ছিল এটা অটোমেটিক তারা বুঝে ফেলবে, তখন মোয়ামেলা তার সাথে ওরকম করবে। তখন আল্লাহ জানাই দিলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই সম্পর্ক করনেওয়ালা মৌতের অবস্থাটায়, মৌতের শরাবটা পান করলে আর পরের ঘাটিগুলোর মধ্যে কেউ তোমাকে আটকাবে না, সবাই তোমাকে ওয়েলকাম 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 সুসংবাদ দিয়ে দিয়ে আলিঙ্গন করে নিয়ে যাবে সামনে। এরকম একজন বন্ধু কালকে জানাজা পড়ে আসছি, আল্লাহ পাকের একজন বন্ধুর জানাজা রাত্রে পড়ে আসছি। মনে আছে কি এই লোকটা? শুনছেন? কত নেককার, কত দিনদার, কত আল্লাহওয়ালা, কত বুজুর্গরা দূর দূর থেকে তার জানাজায় হাজির। প্রেম আর ভালোবাসাটা যেমন জীবনটা তৈরি করেছে, আল্লাহ পাকের সাথে সম্পর্কটা এত গভীর করেছে। খুরমে আরোজে কাজী, খুরমে আরোজে কাজী মঞ্জিলে ওয়রা বেরওয়াম রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরওয়া वक्त आमद के मनौरिया शवाम जिसम बगुजारम सरासर जाद हम।
यार सबरा रोज महजूरी मदे जाने করব দিদার আদুরি মদে। বাবা, বন্ধু যখন কবরের দিকে যায়, এত লক্ষ লক্ষ মানুষ বহু কষ্টে চড়া উতরা পার হইয়া লাশের সামনে পর্যন্ত যাওয়া অনেক কষ্ট হয়েছে। লক্ষ মানুষের ভিড় ঠেলা সেই পর্যন্ত গেছি অনেক কষ্টে। অসুস্থ অবস্থায় সফর করে যায় পড়ছি সেখানে। তো স্বাভাবিক মনের আবেগে মনের মধ্যে ওই কথাটা অবস্থা আসছে। নবী দো জাহাঁ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন রফিকে আলার সাথে মিলে গেলেন আম্মাজান আয়েশা সিদ্দিকার কামরার মধ্যে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দূর থেকে আসছেন, তিনি ওই সময় ছিলেন না। আয়েশা ঘরে ঢুইকা আল্লাহ রসুলের চাদর মোবারকটা সরাইয়া কপালের মধ্যে একটা চুমা দিয়া তিনি বলছিলেন, আহা ওগো আল্লাহ রসুল, আজকার পরের থেকে আপনার আর কোনো কষ্ট নাই, আজকার পর থেকে আর কোনো কষ্ট নাই। এই উম্মতের জন্য জীবনে যত কষ্ট করেছিলেন সব কষ্ট আজকে শেষ। এই কথা বলে চুমা দিলেন আর চোখের পানি ছাড়লেন। আমারও মনটা চাইছিল যে এই একটা সোনার মানুষ চলে যাচ্ছে, তার কপালে একটা চুমা দিয়ে। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই কথাটা মনে পড়ে আমি বললাম যে, হেই জুনায়েদ বাবনগরী, জীবনে যত কষ্ট তুমি করেছিলে আজকার পরে তোমার আর কষ্ট, আজকার পরে তোমার আর কষ্ট নাই, তুমি এখন জান্নাতের আলা মাকামে চলে যাবে। জীবনে যত কষ্ট তুমি পাইছো দিয়েছে সব কষ্ট আজকে শেষ। যারা কষ্ট দিয়েছে তারা কেউ খুশি থাকুক, তারা বেজার থাকুক, তোমার তাতে কিছু আসে যায় না। কুল্লু মুসিবাতিন বাদাহু জালালু, আজকের পর থেকে তোমার সব মুসিবত শেষ। আজকের মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের উচ্চ মাকামের মধ্যে যাইয়া আল্লাহ পাক তোমাকে লক্ষ লক্ষ মানুষের সাক্ষীর সামনে নিয়ে তোমাকে আল্লাহর বন্ধু বানাইয়া বর বানাইয়া পাঠিয়ে দিচ্ছে। জীবনটা ভর দিনের কাজে হাদিসের খেদমতে লেগে আছে, জীবনটা ভর করেছেন। বাবা, জীবন তো সবারই। সে কেমন একটা মানুষ ছিল, যেমন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী এক বন্ধু চলে গেছে, আবার তারপরে যাইয়া আরেকজন তার বন্ধু চলে গেছেন। কে কি বলতেছেন সেটা আমার দেখার বিষয় নাই। লক্ষ লক্ষ জনতার সামনে তার শেষ কৃতিত্ব আল্লাহ পাকের কাছে চলে গেলেন। তখন আফসুস করে বলতেছে, আমার বন্ধুরা, আমার জন্য তোমরা আফসুস করো না। আমি এতদিন তোমাদের সাথে ছিলাম, বন্ধুর সাথে আলিঙ্গন করার মিলন ঘটাবার সেই রাস্তাটা বন্ধ ছিল। আজকে আমি তোমাদেরকে রেখে আমি আমার বন্ধুর সাথে মিলনে চলে যাচ্ছি। এতদিন একটা হালাতে ছিলাম, ওয়াক্ত আমদকে মানোরিয়া শাওয়াম জিসিম বাগুজারাম সরাসর জাদেহাম। এতদিন তো আমার কলবের ভিতরে, দিলের ভিতরে আমার বন্ধুর মায়াটা ছিল আবৃত অবস্থায়, দেখানো যায় নাই। এখন এইটা মাটি হয়ে যাবে, আমি আমার বন্ধুদের সাথে মিলে ভিন্ন আরেকটা রাস্তায় চলে গেলাম। এবার আমি আল্লাহর সাথে মিশে যাব সরাসরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার আমাকে আল্লাহর বন্ধু বলে ডাক দিয়া উঠাইয়া নিবেন। সেই মৃত্যুটা কতই না আরামের মৃত্যু, আর সেই সম্বোধনটা কতই না দামি সম্বোধন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম বহু বন্ধুদেরকে দুনিয়াতে রাখছেন। আমাদের চিনতে একটু অসুবিধা হয়, আমরা একটু ভুল চিন্তা করতেছি। কে কি বলতেছেন কারো দেখার বিষয় না। মাওলা কারো কথা শোনে না, মাওলা কারো চোখ রাঙ্গাও দেখে না। কার সাথে প্রেমের সম্পর্ক করবেন এটা মাওলা নিজ ইচ্ছা করে ফেলে।
তবে উম্মতেরা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আগেই বাড়তে হবে, সামনে যেতে হবে। এই জন্য আল্লাহ পাক বলতেছিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর সাথে বেলায়েতের সম্পর্ক করো, মহব্বতের সম্পর্ক লাগাও, তারপরে কবরের পরে জিন্দিগি। বাবা, সেইখানে কোনো পুলিশ নাই, কোনো আর্মি নাই, কোনো বাহিনী নাই, কারো কোনো ক্ষমতা সেখানে চলবে না। একক ক্ষমতা আমার আল্লাহ পাকের, আমার আল্লাহ পাকের একক ক্ষমতা। কি একটা অবস্থার মধ্যে, কি একটা মায়ার জালের ভিতরে পড়ে পড়ে সব হারিয়ে ফেলতেছি। এই দুনিয়ার মায়া জালের মধ্যে পড়ে আমি মাওলার এই সম্পর্কটাকে ভাটা করে দিলাম। আমি আগেই তো পারতেছি না সামনে। আমাকে দুনিয়া এত ব্যস্ত বানাইছে, এত ব্যস্ত করে দিলেন। এই জন্য আল্লাহওয়ালা যারা দুনিয়ার থেকে চলে যান, তারা দুনিয়াওয়ালারা কেউ আফসোস করে, হ্যাঁ আমরা তো হারিয়ে ফেললাম। তারা খুশি, তারা অন্তরের মধ্যে এত খুশি পায়। আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছে, ইয়ারে সবরা রোজে মাহজুরি মদে, ইয়ারে সবরা রোজে মাহজুরি মদে, জানে করব দিদারা দূরি মদে। রাত্রে গভীরে উঠে উঠে মাওলাকে ডাকে, উঠে উঠে মাওলার কাছে রোনাজারি করে, কান্দাকাটা করে, মাফ করে, আল্লাহ মাফ করে দাও, তোমার সাথে মহব্বতের সম্পর্ক দাও। তুমি কত বড়, তোমার নবী অলি বুজুর্গদেরকে তোমার মহব্বতের সাগর দিছ। আমি তোমার কাছে একটা ফোঁটা চাই, একটা কাতরা তুমি আমাকে দাও। এই দোয়া করতে করতে রাত্র শেষ হয়ে যায়। সকালবেলা দেখে যে রাত্রে তো আমি একাই ছিলাম, আর সকালবেলা দেখি কত মানুষ। তখন তিনি মনের আবেগে নিজকে বলে, মাওলা, রাত্রে তোমার একটা নিকাম্মা, একটা কম পার্সেন্ট তোমার একটা গোলাম আমি রুমি রাত্রে উঠা তোমাকে তালাশ করছিলাম। তো তালাশ করতে যাইয়া অনেক তালাশ করছি। এখন দিনের বেলা দেখি তোমার কত বন্ধু, রাত্রে বন্ধুদেরকে এত দেখি নাই। তো রাত্রে তো আমি একা, আর দিনের বেলায় হাজারো বন্ধু, হাজারো বন্ধুদেরকে দিনের বেলায় পাইয়া মাওলা রাত্রের ওই তোমার একা বন্ধুটারে তুমি ভুলে যাইও না। রাত্রে যে একটা তোমার একা বন্ধু ছিল, এটাকে তুমি ভুলে যাইও না, দিনের এত হাজারো বন্ধুদেরকে পাইয়া। এটা আবেগের সাথে বলতেছে। রাত্রের বন্ধুকে কি ভুলবে? দিনের হাজারো বন্ধু আর রাত্রের ওই একজন বন্ধু, আসমান জমিন বেশ কম। দিনের লক্ষ বন্ধু আর ওই রাত্রের একজন বন্ধুর সাথে সম্পর্ক অনেক গভীর। তারপরও মনের আবেগে বলতেছিলেন, আমি রাত্রের বেলা তোমার একটা ছোট বন্ধু, তোমার সাথে বন্ধুত্ব করার জন্য আসছিলাম। দিনের বেলা দেখি তোমার বন্ধুর অভাব নাই। এত বন্ধুদেরকে পাইয়া তুমি আমাকে ভুলে যাইও না। এটা কি ভুলে যাবে মাওলা? আবেগের সাথে বলতেছে। মাওলা পাক বলতেছে, দৌড়তা হায় দিল বসোয়ে গায়রে তু হাসরতা। दर्द है दिल बसोए गैर तू हसरत, दिल की हालत को बदल दे ऐ खुदाए बेनजीर। আল্লাহ তোমাকে পাওয়ার জন্য দিলটা কত দিকে দৌড়ায়। কখনো ওই বাবুনগরী জানা যায়, কখনো হাজিপাড়া মাদ্রাসায় ইসলাহি জোর করা হয়, কখনো রমজানে রোজা রাখা তাড়াতাড়ি করা হয়, এই রোজা রাখা, কোনো সময় তারাবিতে যা, মানে কত দিকে তোমাকে পাওয়ার জন্য দিলটা কত দিকে দৌড়ায়। কিন্তু দৌড়াইতে যাইয়া পাইতেছি না, তোমাকে ধরতে পারতেছি না, তোমাকে পাইতেছি না।
মাওলা তুমি যদি একটু মায়া করে ধরা দাও তাহলে পাবো না, তোমার পাবো। তুমি দয়া করে একটু ধরা দিয়া দিও, তুমি ধরা না দিলে কেমনে পাবো? এই জন্য বলতেছে আফসোস করে, দিল তো কত দিকে দৌড়ায়। দিলের হালাত মাওলা তুমি একটু পাল্টাইয়া দাও, দিলের হালাত পাল্টাইয়া দাও। দুনিয়া 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 দুনিয়ার ভালোবাসা কমাও। আল্লাহ তোমার একটু মহব্বত দান করো, যেখানে তোমার রসুল বারবার বলছেন আল্লাহ তোমার ভালোবাসা চাই, তোমার ভালোবাসা চাই। এই জন্য আল্লাহ পাকের ভালোবাসা যদি একটা পুরো একটা জাররা যদি পাইয়া যায়, আমার জীবন দামি হয়ে যাবে বাবা, জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য বন্ধুরা, দোস্তরা, হায়াত তো শেষে দিয়ে চলেই আসছে, চলেই যাবো, হঠাৎ করে একদিন থাকবো না। যাওয়ার জন্য কিছু তৈরি করতে খালি মাওলা দুনিয়ার কত মানুষের কত কত গীবত, কত সমালোচনা, কত বদনাম, কত ষড়যন্ত্র, এগুলি সব শেষ হয়ে যাবে যদি তুমি একটু বন্ধু বানাইয়া নাও। এগুলি কিছুই ক্ষতি হবে না, তোমার বন্ধু হতে চাই। আল্লাহ আমাদের সবাইকে তোমার বন্ধু বানাও। রাস্তা খোলা বাবা, রাস্তা খোলা, সবার জন্য রাস্তা খোলা। हम तो मायल बा करम है कोई साइल ही नहीं। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, আরে আমি তো তোকে মহব্বত করার জন্য ডাকতেছি, আসুস না কেন? কেন আসুস না? কিসে প্রতিবন্ধকতা আটকে দিল? हम तो मायल बा करम है कोई साइल है नहीं, राह दिखलाओ कैसे राहेरो मंजिल ही नहीं। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে মায়া করে ডাকতেছি, আয় গোলাম আয়, আমার দিকে আয়। আমি তোকে মায়া করে করে ডাকতেছি, কিন্তু আফসোস চায় না কেউ, কেউ আমার কাছে সেই চায় না, সেই মহব্বত চায় না, ভালোবাসা চায় না। আমি দেওয়ার জন্য ডাকতেছি, কে চায়? এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে চানওয়ালা বানিয়ে দেয় যেন আল্লাহ। আল্লাহ আমাদের পুরা মজমাকে তুমি কবুল করো, আমাদেরকে তোমার রহমতের ভিক্ষা চাওয়ার মতো তৌফিক দাও। তোমার একটা ফোঁটা মহব্বত আমাদেরকে দান করো। আমাদের সাথে কোনো দুশ্মনী তো নাই, যারা বড়রা তাদেরকে তুমি দিছো, আমাদের সাথে কোনো দুশ্মনী। আমরা তোমার কাছে চাই আমাদেরকে সেই স্তরে পৌঁছাও যাদের সম্পর্কে তুমি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ঘোষণা দিয়েছ। আল্লাহ সেই স্তরে আমাদেরকে পৌঁছাও, আল্লাহ পৌঁছাইয়া দাও মেহেরবানি। তো বন্ধুরা, ভাইরা, হায়াত চলে যাবে, এটা থাকবে না, নদীর স্রোতের মতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাকের একজন বন্ধু, রসুলের আপন চাচাতো ভাই, রাইসুল মুফাসসিরিন, আল্লাহু আকবার, সরফের মধ্যে তার ইন্তেকাল, সরফের মধ্যে ইন্তেকাল হয়েছেন। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস আসারের মধ্যে সাহাবায়ে কেরামরা লিখেছেন, আল্লাহর কি বন্ধু ছিল, যাকে রসুল খাস করে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কুরআন ওয়াল ফিকহ। আল্লাহ আব্দুল্লাহর সিনাকে তুমি কোরআনের জন্য, হাদিসের জন্য খুলে দাও, দোয়া করছিলেন আল্লাহ রসুল। সেই আব্দুল্লাহ যেদিন তিনি ইন্তেকাল করেছেন, তাফসীরের মধ্যে লিখছেন,
সাহাবায়ে কেরামদের মন মজ্জুমান পেরেশান। রসুলের চাচাতো ভাই আল্লাহর বন্ধু এত বড় কোরআন বিশারদ চলে গেলেন। সাহাবায়ে কেরাম জানাজার খাটিয়ার মধ্যে কাফন পরাইয়া কাতারবদ্ধ হইছে, সারিবদ্ধ হইছে। জানা হঠাৎ করে তারা বলতেছেন, একটা সোনালী রঙের খুব সুন্দর একটা ছোট পাখি, এই সোনালী রঙের ছোট পাখিটা সমস্ত মানুষের মাথার উপর দিয়া এইভাবে ঘুরে, আর তার জবান থেকে কোরআনের আয়াতটা শোনা যায়, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা আল্লাহ পাক পড়াইতেছেন, চাই পাখির জবানে হোক, কোনো ফেরেশতার জবানে হোক, যেহেতু আল্লাহ পাকের বন্ধু আল্লাহর কাছে যাচ্ছে, সকলেই দেখতেছেন আশ্চর্য, পাখিটার এখানে আওয়াজটা, আয়াতটা স্পষ্ট শোনা যায় আর ঘুরতেছে। জানাজা না পড়াইয়া সবাই তাকিয়ে আছে, কি ব্যাপার, আর আয়াতটা তো বুঝতে আর বাকি নেই। এমন সময়ে আয়াতটা কেন? নিশ্চয়ই বন্ধু যাইতেছে মাওলার সাথে মিলন ঘটাতে, এই জন্য আয়াত, ওই বন্ধু সুলভটা আয়াতটাই আসছে। আসার পরে তারা জানাজা ক্ষান্ত হয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকলেন। সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখতেছিলাম কয়েকটা চক্কর ঘোরার পরে ওই পাখিটা কাফনের ভিতরে পট করে ঢুকে গেছে। ঢুকতে দেখলাম আর বেরিয়ে দেখি নাই। তখন সেখানে তাফসীরের মধ্যে লিখেছিলেন, এটাই সেই প্রশান্ত আত্মা যেটা আল্লাহ পাক দেখাই দিয়েছে, দেখো আমার আব্দুল্লাহকে আমি আমার বন্ধু বানাইয়া উঠাই নিতেছিলাম, যেই মাওলার সাথে সম্পর্ক, সে মুতমাইন্না আর অধিকারী হইয়া সে কবরে যাইতেছে। নফসু মুতমাইন্না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এই প্রশান্ত আত্মাওয়ালা, আয় তুই আমার কাছে রাদিয়াতাম মারদিয়া, তুই এমন অবস্থায় আমার কাছে আসো যে অবস্থায় আমার দেওয়ার উপরে তুমি রাজি হইবা, আর আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছি। এর বাবা, এই কোরআনের আয়াত কি এগুলি মিথ্যা? আল্লাহ পাক বারবার বলছে, এমন ঘোষণা হবে, সেই মোমেন হলে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারলে এমন ঘোষণা মওতের সময় হবে। আমাদের বিশ্বাস, এই আল্লামা আহমদ শফী এরকম একটা ডাক পাইয়া গেছিলেন, জুনায়েদ বাবনগরী এরকম একটা ডাক পাইয়াই গেছিলেন। দুনিয়াওয়ালা কেউ না বুঝুক, আমার আল্লাহ বুঝতেছেন যে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, কত পীর বুজুর্গ আল্লাহওয়ালা, কত মানুষ জানাজায় যাওয়ার জন্য কি পেরেশান। সারাটা রাস্তা গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি, হাজার হাজার গাড়ি চলতেছে, পুলিশ কন্ট্রোল করতে পারে না, মনে করতে পারে না। তো আল্লাহ পাকের বন্ধু যখন চলে যায়, মানুষের মনের মধ্যে এটা অটোমেটিক একটা গাওয়া চলে আসে বাবা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুদেরকে সারা জীবন কালা কালা রাসূলুল্লাহর হাদিসের খেদমত করছেন, হাফেজে কোরআন, তাহাজ্জুদ গুজার, জীবনের শেষ অবস্থায় অনেক নির্যাতনও সহ্য করেছেন, কিন্তু সব কিছুর পরে আল্লাহর বন্ধু হইয়া দুনিয়াতে চলে গেছেন। এখন আর কারোর সাথে আর কোনো দুশ্মনী নাই, কারোর সাথে কোনো হিংসা নাই। মানুষ যখন মরে যায় তার সাথে কারো দুশ্মনী থাকে না, চলে গেছেন, তিনি তার বন্ধুর সাথে মিলন ঘটাইয়ে ফেলছেন। এই জন্য আমরা তাদের জীবন থেকে কিছু ইবরত নেই, কিছু নসিহত নেই। আমি কেন পারি না, আমি কি চেষ্টা করলে পারবো না। আমি এই পবিত্র মাসে গত সপ্তাহে বলছিলাম, মিথ্যা কথা জবান থেকে টোটালিভাবে বাদ দিব, গীবত করব না, মানুষের সমালোচনা করব না, কারো একটা হক জানা সত্ত্বে একটা পয়সার হক আমি আত্মসাৎ করব না, আমি কারো উপরে গোস্বা হইয়া কাউকে আমি জুলুম করব না। এমন একটা জীবন তৈরি আসি, ইচ্ছা করে আমার এক ওয়াক্ত নামাজ নষ্ট হতে দিব না।
আরে বাবা, কিসের ব্যবসা? দুনিয়ার এই ব্যবসা, বাড়ি ঘর দরজা করতে করতে যাইয়া নামাজ শেষ হয়ে যায়। হ্যাঁ, ঘুমের মধ্যে আমার নামাজ শেষ হয়ে যায়। আমি আল্লাহর কি ভালোবাসার মহব্বত অর্জন করব? এই জন্য দোস্ত আহবাব, বন্ধুরা, ভাইয়েরা, যুবক বাবাজিরা, অনুরোধ করে বলছি, আসো, মনটার ভিতরে একটু মাওলাকে একটু জায়গা দেই, আমার আল্লাহকে একটু ভালোবাসার চেষ্টা করি, দেখি আমার জীবনটা পরিবর্তন আল্লাহ করে দেন কিনা। চেষ্টা করব না ইনশাআল্লাহ? হাজারো মুসলমান এখানে আছেন, প্রত্যেকে যেখানে যে অবস্থায় আছি সেখান থেকে সামনে এক কদম বাড়ার চেষ্টা করি। যেখানে আছি সেখান থেকে এক কদম বাড়ার চেষ্টা করি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। গত সপ্তাহে বলছিলাম আমাদের হাজিপাড়া মাদ্রাসায় আমরা ইসলাহি জোড় করতেছি। 3 দিন ব্যাপী রোজা রাখে এতেকাফ করবে কিছু আল্লাহর বান্দারা। কত মানুষের কত ওজোর আপত্তি, পারে নাই। এর মধ্যে যে পারছে সে আর যে পারে নাই, দুজনকে এক বরাবর বলেন? কোনো দিন হতে পারে না, এক বরাবর হতে পারে না কোনো দিন। যে পারলেন না, আপনি পারলেন না, পারলেন নাই থাকলেন, আর যে পারলো সে আগে গেল। কেন পারলেন না? হাজারো ওজোর। এখন যদি আপনার মার অসুস্থ, বাবার অসুস্থ, কেউ বিবির অসুস্থ হয়, সেটা পারেন না। এখন আমি মাওলার জন্য এটা কোরবানি করতে পারি না। তা আল্লাহ পাক তো দেখতেছে আমি কতটুক মাওলার জন্য করি, কতটুক আমার জন্য করি। আমি সব কিছু পারি, কিন্তু মাওলার হুকুম যখন আসে তখন আমি পারি না। পারি না এটা যে বলবে, তার সাথে পারিওয়ালার সাথে দুইজনের সাথে এক মামলা হবে না কোনোদিন, না দুনিয়াতে হবে না আখেরাতে হবে। এই জন্য চেষ্টা করব যে যেখানে আসি এখান থেকে এক কদম সামনে বাড়ি। আল্লাহ পাক বলছেন, দৌড়াও আমার দিকে, দৌড়াও দৌড়াও দৌড়াও। এই জন্য বাবাজিরা চেষ্টা করি, যারা আজকে রোজা রাখছেন, কালকে রাখেন নাই, তারা আগামীকালও রাখার চেষ্টা করেন, তাইলে 2টা হয়ে যাবে, 10-11। যারা রাখছেন আগের থেকে আরো 3টা রাখলে আপনাদের জন্য গুনাহ হবে না। 4টা রাখেন, আরো রাখেন কয়েকটা, যেন চেষ্টা করি। অর্থাৎ যেই প্রক্রিয়ায় আল্লাহর সাথে মহব্বত করার সোপনগুলি আল্লাহ দিয়েছে, সেইভাবে আমি আগাবার চেষ্টা করব, সেইভাবে আগাবো। আর ওজোর, এটা তো বুঝেন যে শয়তানের সাথে পারার মতো ক্ষমতা আমাদের কারণে। সে আমাকে যে কত রকমের পলিসি সামনে আনবে আমাকে পিছনে সরাবার জন্য, তার একটা যুক্তির সাথে আমি পারবো না। আর সকলে আমাদের মুরব্বীরা চলে যাচ্ছে, সবাইকে হারিয়ে ফেলতেছি। আল্লাহ পাক আল্লামা হাফেজ মাওলানা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করে দেন। এই উম্মতের কিয়াদত করার মতো লোক হারিয়ে ফেলতেছি আমরা, দিশেহারা। আমাদেরকে কিয়াদত করে সামনে নিয়ে যাবে নাই, আল্লাহ পাক যেন তার মনোনীত লোক তৈরি করে দেন।